ইরানকে ঘিরে ইসরায়েলের ষড়যন্ত্র নিয়ে সতর্ক অবস্থানে তেহরান। ইহুদিবাদীদের যে কোনো নতুন আগ্রাসন ঠেকাতে প্রস্তুত রয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। যদিও পূর্বের চেয়ে আরও নিরাপদ এখন ইরান, এমনটি জানিয়েছেন আইআরজিসির গোয়েন্দা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি। পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে ইরানকে প্রতিহত করার ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে ইহুদিবাদী সরকার। এক্ষেত্রে ইসরায়েলের সাথে রয়েছে দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। সম্প্রতি আবার বন্ধুর সমর্থন নিয়ে ইরান জুড়ে সামরিক আগ্রাসনও চালিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইহুদিবাদীদের কঠোর হাতেই দমন করেছে তেহরান। ইরান বর্তমানে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। দেশটির জনগণ শত্রুপক্ষের কূটচাল সম্পর্কে সতর্ক অবস্থানে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনীগুলো, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি বলেন, শত্রুরা ভেবেছিল আমাদের জাতীয় ঐক্যে ফাটল ধরবে, কিন্তু আমাদের জনগণের ঐক্য প্রমাণ করেছে আমরা কতটা শক্তিশালী, যার ফলে ইহুদিবাদীরা পিছু হটতে বাধ্য হয়েছে। ২৭ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সাথে ২০১৫ সালে করা পরমাণু চুক্তিতে অন্তর্ভুক্ত নিষেধাজ্ঞার প্রক্রিয়াটি চালু করা নিয়ে ইউরোপীয়দের হুমকির দিকে ইঙ্গিত করে মাজিদ খাদেমি আরও বলেন, ইউরোপীয়রা যদি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমাদের কাছে এমন সমাধান আছে যা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, আর এতে প্রধান ক্ষতিগ্রস্ত হবে ইউরোপীয়রাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর আগে ২৫ জুলাই তুরস্কের ইস্তাম্বুল শহরে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসে ইরান। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর এটি পশ্চিমাদের সাথে তেহরানের প্রথম সরাসরি আলোচনা। এই বৈঠকের আগে ইউরোপীয়রা ইরানকে হুমকি দিয়ে জানায়, অতি দ্রুত পশ্চিমাদের সাথে ইরান পারমাণবিক ইস্যুতে আলোচনা শুরু না করলে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়বে তেহরান। যদিও পশ্চিমাদের এমন বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে অর্থনীতি সচল রেখেছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।